আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, মন্টিনিগ্রোর আপডেট সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন যে মন্টিনিগ্রোর বর্তমান আপডেটটা কি। তো সেই হিসাবে আজকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য খুবই স্বল্প সময়ের ভিতরে আপনাদের সামনে তুলে ধরবো। দেখেন, মন্টিনিগ্রোর যে ভিসাগুলো বা যে অ্যাপ্লিকেশনগুলো এম্বাসিতে জমা আছে, টোটালি মন্টিনিগ্রো ভিসা কার্যক্রম বন্ধ অবস্থায় আছে। এখন অনেকে বলবেন যে ভাই, বন্ধ অবস্থায় আছে যেহেতু, তো এগুলোর কি ভিসা হবে না? অবশ্যই ভিসা হবে, সেজন্য আপনাকে অপেক্ষা করতে হবে। কি কারণে বন্ধ বা কোন প্রসেসে আপনি ভিসাগুলো পাবেন, কতদিন আপনাকে অপেক্ষা করতে হবে, এটা সেটা বিভিন্ন বিষয়গুলো কিন্তু সবার মাঝেই ঘুরপাক খাচ্ছে। এখন বিষয় হচ্ছে, দেখেন, আমরা যারাই ইউরোপের ভিসার জন্য আবেদন করতে চাচ্ছি, বিশেষ করে সার্বিয়া বলেন, মলদোভা বলেন, বুলগেরিয়া বলেন বা মন্টিনিগ্রো হিসাবে যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোর ভিত্তি করে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে মন্টিনিগ্রো ভিসা, বিশেষ করে মন্টিনিগ্রো সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনার মন্টিনিগ্রো ভিসা প্রসেসিং বা এম্বাসির আপডেট সম্পর্কে জানতে হবে। ইউরোপের ভিসাগুলোর ক্ষেত্রে মন্টিনিগ্রো বর্তমানে ভিসা প্রসেসিং টোটালি বন্ধ অবস্থায় আছে। যারাই আবেদন করবেন, ফাইল প্রসেসিং করবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। অনেকে বলতেছেন যে মন্টিনিগ্রো তো ভিসা বের হচ্ছে না বা কোনো ধরনের কোনো ফলাফল পাচ্ছি না। হ্যাঁ, এটাই বাস্তব সত্য যে মন্টিনিগ্রোর টোটালি কার্যক্রমটা বন্ধ অবস্থায় আছে। বিদায় মন্টিনিগ্রোর ভিসাগুলো বা টোটালি যে প্রসেসিংটা, এটা হচ্ছে একটা লেন্দি বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে যারাই গিয়েছেন বা বাংলাদেশ থেকে গুটি কয়েক ভিসা হয়েছে, এটা হচ্ছে একটি দ্বীপ রাষ্ট্র। এমন না যে আপনি আহামরি ভিসা পাবেন বা ভিসা প্রসেসিং করলেই আপনি জমা দিবেন। তার চেয়ে বড় যে সমস্যাটা, সেটা হচ্ছে আমরা যে গুটি কয়েক ভিসা পেয়েছি বা যে গুটি কয়েক আমাদের ফাইল প্রসেসিং হয়েছে বা যার মাধ্যমে আপনারা প্রসেসিং করেছেন, একটা বা দুইটা বা পাঁচটা ভিসা বের করার পরবর্তী পর্যায়ে এসে এখন দেখা গেছে একটা ভিসা জমা দিছে বা ২, ৪, ৫টা ভিসা বের করছে, বের করার পরবর্তী পর্যায়ে ৫০টা বা ১০০ বা তারও বেশি ফাইল কিন্তু জমা দিয়ে রেখেছে। এখন এই ভিসাগুলো বা কোম্পানি এই সমস্ত লোক নিবে কিনা বা আদৌ এদের ভিসা হবে কিনা, এ ধরনের কোনো ফলপ্রসূ ফলাফল আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি বা এম্বাসির তরফ থেকেও এই ধরনের কোনো আশানুরূপ ফলাফল প্রকাশ করেনি। আপনারা যারাই বিভিন্নভাবে, বিভিন্ন মাধ্যম অনুযায়ী, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জনের কাছে জমা দিয়ে রেখেছেন, অবশ্যই আপনাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে জমা যেহেতু দিয়েছেন, অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। যদি আপনার ডকুমেন্টস বা আপনার কোম্পানির তরফ থেকে যদি আপনার কার্যক্রমগুলো সঠিক থাকে বা আপনার সম্পূর্ণ সব বিষয়বস্তু যদি ঠিক থাকে, হয়তো বা কোম্পানি যদি আপনাকে নিতে চায় বা আপনার কোম্পানির তরফ থেকে যদি ওই ধরনের ফলপ্রসূ আপনি ফলাফল পেয়ে থাকেন বা আপডেট পেয়ে থাকেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে অল্প সময়ের ভিতরে আপনি আপনার ভিসাগুলো পাবেন। তবে সেক্ষেত্রে নির্দিষ্ট যেই আপডেটটা, নির্দিষ্ট যেই সময়, সেটা কেউই বলতে পারবে না। শুধু আমি না, অন্য যে সমস্ত ইউটিউবার আছে বা বিভিন্ন ধরনের ভিডিওগুলো আপনারা ফেসবুক মাধ্যমে দেখে থাকবেন, সেক্ষেত্রেও কিন্তু বিশেষ করে আপডেট কোনো ফলাফল বা কোনো নিউজ আপনি এখন পর্যন্ত পাবেন না। মূলত বিষয় হচ্ছে, অনেকেই দীর্ঘদিন যাবৎ বলতেছেন যে ভাই কোনো একটা আপডেট দেন বা আসলে কোনো নিউজ আছে কিনা বা এটা সেটা বিভিন্ন ধরনের ফলাফল জানার জন্য ওদের আগ্রহে এই চ্যানেলের কর্তৃপক্ষের দিকে আপনারা তাকিয়ে আছেন। কিন্তু হ্যাঁ, অবশ্যই মূল আপডেটটা হচ্ছে এটাই যে ভাই, যেহেতু জমা দিয়েছেন, জমা দেওয়ার জন্য, ভিসা পাওয়ার জন্য বিভিন্নভাবে প্রসেসিং করে রেখেছেন বিভিন্ন মাধ্যম অনুযায়ী, তো সেই অনুসারে আপনাকে অপেক্ষা করতে হবে। যারা সার্বিয়ার জন্য জমা দিয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণ বিষয়বস্তু একই ধরনের। সার্বিয়ারও ভিসা বের হচ্ছে না, এই ধরনের পর্যায়ে আছে। মন্টিনিগ্রো হচ্ছে ছোট একটি দেশ, যে কয়েকজন গেছে তারা কিন্তু সেখানে নেই। আর মন্টিনিগ্রো কনস্ট্রাকশন খাতের কাজের একবারে চাহিদা কম। সেটা হচ্ছে দ্বীপরাষ্ট্র, মানে একটি সাগরের পার্শ্ববর্তী একটি দেশ। তো এখানে হাউসকিপিং এর বিষয় থেকে শুরু করে সি সাইডের যে সমস্ত রিসোর্টের যে জবগুলো, সেগুলি বেশি পরিমাণে হয়ে থাকে। তাছাড়া ফল বাগানের কিছু সামান্য কাজ আছে বা রেস্টুরেন্ট ভিত্তিক অনেক ধরনের কাজ রয়েছে। তো এই ক্যাটাগরির কাজের উপর ভিত্তি করে কিন্তু অনেকেই কিন্তু কর্মী নিতেছে বা নিয়োগ দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তো সেই অনুসারে যেই কর্মী প্রয়োজন, একটি কোম্পানিতে ১০ জন যদি কর্মী প্রয়োজন, ৫০ জন জমা দিয়ে রাখছে। তো এটা হচ্ছে বিভিন্নভাবে জমা দিয়ে রাখছে, আশানুরূপ একটি আপনাকে আশা দেখাচ্ছে যে আপনার বিষয়টা হবে বা এটা সেটা। আসলে আদৌ কি এই ধরনের লোক নিবে কিনা? সুতরাং আমি মনে করি যে বাংলাদেশ থেকে যারা মন্টিনিগ্রো ভিসার জন্য জমা দিয়েছেন, যেহেতু আমাদের কোথাও কোনো যেতে হয় না, আমরা সেই অনুসারে ইন্ডিয়ার তরফ থেকে যে ভিসাগুলো আমাদের অথরাইজ হয়ে বাংলাদেশে আসে, এই উপায়কে লক্ষ্য রেখে আপনারা আগামীতে মন্টিনিগ্রো বা মলদোভা এবং সাথে সাথে সার্বিয়ার ক্ষেত্রেও আমি বলবো যে আপনারা মানে কম সংখ্যক ফাইল জমা দিবেন। যেহেতু লম্বা একটি সময় অতিবাহিত হওয়ার পরও আমরা এই ধরনের কোনো ফলাফল আশা করতে পারতেছি না বা বিষয় হবে কি হবে না, সেই কোনো ধরনের ফল আমরা পাচ্ছি না। সুতরাং আপনাকে এটাই মনে রাখতে হবে যে যদি আপনি মন্টিনিগ্রো দেশটির ভিসা করতে চান, যেহেতু ভিসা পেতে দেরি হচ্ছে বা অনেক লম্বা সময় হয়ে যাচ্ছে বা কোনো সুস্পষ্ট ধারণা আমরা পাচ্ছি না, সেই অনুসারে আপনি
বা যারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আপনাদের কিন্তু এইসব বিষয় থেকে বা এই সমস্ত দেশ থেকে আবেদন করা থেকে বিরত থাকতে হবে। আশা করি মূল বিষয়গুলো বুঝে শুনে সামনে অগ্রসর হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।